তাপপ্রবাহের খবর জানতে এখন আমরা যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। বিজয় সরণিতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, আর রাজশাহীতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সমর সাজু। প্রথমে যাচ্ছি আবিরের কাছে। আবির, তাপমাত্রা তো কিছুটা কমেছে, তো বৃষ্টির পূর্বাভাস বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে? গত এপ্রিল মাস জুড়ে যে তীব্র চলমান যে তাপপ্রবাহ চলেছিল সেটি মে মাসের 1 তারিখ নাগাদ কিছুটা বৃষ্টি হওয়াতে কিছুটা কমেছিল, কিন্তু গতকাল তাপমাত্রা কিছুটা কম ছিল, কিন্তু আজ সকাল পর্যন্ত কিন্তু তাপমাত্রা আগের থেকে কিছুটা তুলনামূলক কম ছিল। কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিজয় সরণিতে। এখানে দেখা যাচ্ছে রোদের তীব্র তাপ এখন পর্যন্ত, কিন্তু এখন এখানে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে, রোববার থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হবে, যা ছড়িয়ে পড়তে পারে সারা দেশে। তবে এরপর তাপমাত্রা কিন্তু আবারও বাড়ার শঙ্কা রয়েছে। একই সাথে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। এতে দীর্ঘ সময় তাপপ্রবাহ কিন্তু গত 76 বছরের মানুষ দেখেনি, যেটি বলছিল সাধারণ মানুষ। সাধারণত এপ্রিল থেকে ঝড় শুরু হলেও বা আগের মতো, কিন্তু এই মাসে কিন্তু রংপুর এবং রাজশাহীর কোনো বৃষ্টি কিন্তু হয়নি গত মাসে। এ মাসের শুরুতে বৃষ্টি হওয়া কিছুটা কমেছে। আবহাওয়াবিদরা যেটি বলছে যে এপ্রিল মাসে বজ্র ঝড়ে মেঘের উচ্চতা বেশি থাকে, যার কারণে বৃষ্টিকণা ঠান্ডা থাকে, ফলে এই বৃষ্টি 2 থেকে 6 ডিগ্রি পর্যন্ত কমিয়ে দিতে পারে তাপমাত্রা। রোববার অর্থাৎ আজকে থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে থেকে সারা দেশে বৃষ্টি হবে। বৃষ্টি হবার সাথে সাথে বজ্রপাত বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই বজ্রপাত কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, যার কারণে আবহাওয়া অফিস সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছে। এই থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আবির, আপনি আমাদের সাথেই থাকুন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা এবার যাচ্ছি রাজশাহীতে সমর সাজুর কাছে। সাজু, আজ থেকে তো স্কুল খুলেছে, তো স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর অভিভাবকরা কি বলছেন? হ্যাঁ মিতা, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী পিএন গার্লস হাই স্কুলে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মর্নিং যে শিফট আজকে ছিল সেটা এই দুপুর 12টার দিকে ছুটি হয়েছে। এখন শিক্ষার্থীরা তারা ক্লাস শেষেই তারা এখন বাড়িতে যাবে, এবং যে এরপরে যে শিফট, দ্বিতীয় শিফট, সেটা কিছুক্ষণের মধ্যে আবার শুরু হবে। তো আমি এখানকার অভিভাবক এবং শিক্ষার্থী এবং কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। আমি যেটা ঘুরে দেখেছি যে আজকে প্রথম দিন, গত কয়েকদিন যেহেতু তাপপ্রবাহের কারণে স্কুল বন্ধ ছিল, আজকে 70 থেকে 80% শিক্ষার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি ক্লাসগুলোতে। আর আমরা এই শিক্ষক এবং অভিভাবকদের সাথে কথা বলছি। বিশেষ করে শিক্ষকরা যেটা বলেছে যে সরকারি যেটা নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী তারা অ্যাসেম্বলি করছে না। তারা শিক্ষার্থীদের বলছে যে স্কুল ছুটির পরে যেন তারা রোদের মধ্যে ঘোরাঘুরি না করে। বিশেষ করে আপনি জানেন যে প্রতিটি স্কুলের গেটে সাধারণত দেখা যায় যে ভাজা পড়া দোকান কিংবা এই শরবতের দোকান দেয়, এবং এই শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে তারা যেন বাইরের কোনো খাবার না খায়। বিশেষ করে এই তাপপ্রবাহের কারণে বাইরের খাবার খেলে তারা অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টি শিক্ষার্থীদেরকে তারা সতর্ক করে দিয়েছে। আর অভিভাবকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যেহেতু তাপপ্রবাহ এখনও কমেনি, গতকালও রাজশাহীতে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল, এবং আজকে দুপুর 12টা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হলো, রাজশাহীতে কিন্তু এ পর্যন্ত বৃষ্টি হয়নি, এবং গত এপ্রিলে যে তাপদাহ শুরু হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তো অভিভাবকরা যেটা দাবি জানিয়েছে যে শিক্ষার্থীদের পড়াশোনাও যেন ঠিক থাকে, লেখাপড়ার জন্য কারিকুলামের কোনো ঘাটতি না হয়, এ কারণেই তারা বলেছে যে তাপপ্রবাহ যতদিন চলবে কিংবা গ্রীষ্মকাল যতদিন চলবে, তারা দাবি জানিয়েছে যে সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত মর্নিং শিফটে যেন স্কুলগুলো চালু করা হয়, এই দাবি তারা জানিয়েছে। আর এই তাপপ্রবাহের ফলে যে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে যেসব স্কুল দ্বিতীয় শিফট চালু রয়েছে তারা বিকাল 4টা এবং 5টা পর্যন্ত এইসব স্কুল চলবে। মিতা, ঢাকা এবং রাজশাহী থেকে জানছিলাম তাপপ্রবাহের খবর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।